আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান অন্তর। একই দন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা সিকিউরিটি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াজো। তো ওয়াজো কি, এটা কেন ব্যবহার করা হয় অ্যান্ড কীভাবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, সেই সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখব। তো দেরি না করে চলো শুরু করা যাক। ওকে, ওয়াজো কি? ওয়াজো হলো একটা ফ্রি এবং ওপেন সোর্স সিকিউরিটি প্ল্যাটফর্ম। এটি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের সার্ভার, কম্পিউটার এবং ক্লাউড সিস্টেমের নিরাপত্তা পাহারা দেওয়ার কাজে ইউজ করা হয়। তো ওয়াজো হলো একটা সিকিউরিটি প্ল্যাটফর্ম। এটা কি করে, আপনার কোনো এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের যে সকল সার্ভারগুলো ইউজ হয়, কম্পিউটার সিস্টেমগুলো ইউজ হয়, সেই সকল কম্পিউটার সিস্টেমে কোনো বা সার্ভারে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস হচ্ছে কি না, বা আনঅথরাইজড কোনো সিস্টেম ফাইল চেঞ্জ হয়ে যাচ্ছে কি না, বা কোনো একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ক্রিয়েট হচ্ছে কি না, কোনো ভালনারেবল সফটওয়্যার আছে কি না যেটার থ্রু সেই সিস্টেম বা সার্ভারটা হ্যাক হতে পারে, সেই সকল জিনিসগুলাই ওয়াজো 24/7 মনিটর করতে থাকে। এবং সেখানে যদি সেরকম কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস সে দেখতে পায়, তাহলে সে একটা অ্যালার্ট জেনারেট করে এবং সেই বিষয়টা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে জানিয়ে দেয়। তো এটাই হচ্ছে যে ওয়াজো। তো ওয়াজো মূলত তিনটি প্রধান কাজ করে থাকে, সেটা হচ্ছে থ্রেট ডিটেকশন, ভালনারেবিলিটি ডিটেকশন, অ্যাক্টিভ রেসপন্স। থ্রেট ডিটেকশন কি, কোনো হ্যাকার বা ক্ষতিকর সফটওয়্যার সিস্টেমে ঢুকেছে কি না, বা অস্বাভাবিক কোনো ফাইল তৈরি হচ্ছে কি না, তা সারাক্ষণ মনিটর করে। অর্থাৎ কোনো হ্যাকার আপনার সিস্টেমে ব্রুট ফোর্স করে ঢোকার ট্রাই করতেছে কি না, বা এমন কোনো ম্যালিশিয়াস স্ক্রিপ্ট রান করতেছে কি না যেটা আপনার সিস্টেমের ইনফরমেশনগুলো হ্যাকারের কাছে পাঠিয়ে দিচ্ছে, বা এমন কোনো ফাইল ক্রিয়েট হচ্ছে কি না যেটা মূলত সেই সিস্টেমের ইউজার দ্বারা ক্রিয়েট হচ্ছে না, অন্য কোনো একটা সাসপিসিয়াস প্রসেস দ্বারা ক্রিয়েট হচ্ছে, সেই সকল বিষয়গুলা আর কি ওয়াজো 24/7 মনিটর করতে থাকে যে কোনো থ্রেট আছে কি না। এরপর হচ্ছে যে ভালনারেবিলিটি ডিটেকশন। এটা কি করে, আপনার কম্পিউটার সিস্টেমে এমন কোনো ভালনারেবল সার্ভিস রান করতেছে কি না, বা এমন কোনো সফটওয়্যার রান করতেছে কি না যেটা মূলত আউটডেটেড এবং সেটাও ভালনারেবল, যার কারণে আপনার সিস্টেমটা হ্যাক হতে পারে, সেই সফটওয়্যারটা এক্সপ্লয়েট করা যেতে পারে, সেই সকল আউটডেটেড বা ভালনারেবল সফটওয়্যারগুলো সে ডিটেক্ট করে এবং আপনাকে জানিয়ে দেয় বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে জানিয়ে দেয়। এরপর হচ্ছে যে অ্যাক্টিভ রেসপন্স, যেটা ওয়াজোর একটা স্পেশাল অ্যাবিলিটি বা বলতে পারেন একটা স্পেশাল ফিচার্স, অ্যাক্টিভ রেসপন্স। এটা কি করে, আপনার সিস্টেমে কোনো অ্যাটাকার ব্রুট ফোর্স করতেছে সিস্টেমে লগ ইন করার জন্য, বা কোনো ধরনের অ্যাটাক পারফর্ম করতেছে হ্যাকার, তো এই সকল লগগুলা ওয়াজো কী করে, প্রসেস করে, অ্যানালাইসিস করে এবং অ্যাক্টিভ রেসপন্স এই ফিচার্সের মাধ্যমে, এই অ্যাবিলিটির মাধ্যমে সে কী করে, যেই সিস্টেমটাতে অ্যাটাক হচ্ছে সেই সিস্টেমটাকে ফোর্স করে যে আইপি থেকে অ্যাটাক হচ্ছে সেই আইপিটাকে ব্লক করে দেয় যেন। তো এটাই হচ্ছে যে অ্যাক্টিভ রেসপন্স। তো ওয়াজো কীভাবে কাজ করে? তো ওয়াজো সাধারণত ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কাজ করে। এই ওয়াজো মূলত তিনটা জিনিসের সমন্বয়ে আর কি এই কাজগুলো করে থাকে। সেই তিনটা হচ্ছে যে ওয়াজো এজেন্ট, ওয়াজো ওয়ার্কার নোড, ওয়াজো মাস্টার নোড। অর্থাৎ এই ওয়াজো ওয়ার্কার নোড, ওয়াজো মাস্টার নোড হচ্ছে যে সার্ভার, আর ওয়াজো এজেন্ট হচ্ছে যে এটা ক্লায়েন্ট। তো ওয়াজো এজেন্ট কি, এটির প্রতিটি কম্পিউটার বা সার্ভার ইনস্টল করা থাকে। এটি সেই কম্পিউটারে সব তথ্য সংগ্রহ করে এবং সেন্ট্রাল সার্ভারে পাঠায়। তো এই ওয়াজো এজেন্ট, ওয়াজো ওয়ার্কার নোড, ওয়াজো মাস্টার নোড নিয়ে সামনে আর একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে জাস্ট আমি একটু ব্রিফ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে ওয়াজো ওয়ার্কার নোড, এটি এজেন্টের কাছ থেকে ডাটা গ্রহণ করে এবং প্রাথমিকভাবে প্রসেস করে। তারপর হচ্ছে যে ওয়াজো মাস্টার নোড, এটা কি করে, এটা হচ্ছে যে ফুল সিস্টেমের ব্রেইন বলতে গেলে। এটা ডাটাগুলো অ্যানালাইসিস করে, লগগুলো অ্যানালাইসিস করে, আপনার ড্যাশবোর্ডে অ্যালার্ট জেনারেট করে, অ্যান্ড অ্যাক্টিভ রেসপন্সের যে কাজগুলো সেগুলো মূলত এই ওয়াজো মাস্টার নোডই করে থাকে। তো আসলে মাস্টার নোড, ওয়ার্কার নোড, এজেন্ট এগুলো আসলে কি, তো এগুলো নিয়ে একটু বিস্তারিত জানা যাক।
খুব বড় কোম্পানিতে যখন হাজার হাজার কম্পিউটার বা সার্ভার থাকে তখন সেগুলোকে মনিটর করার জন্য একটিমাত্র ওয়াইড সার্ভার যথেষ্ট না। তো এই লোড কমানোর জন্য কি করা হয়, একাধিক ওয়াইড সার্ভারকে একসাথে যুক্ত করা হয়, একটা ক্লাস্টার তৈরি করা হয়। ক্লাস্টার যদি সহজ বাংলা ভাষায় বলি যে একটা টিম তৈরি করা হয়। তো এই টিমটাকে আপনি ক্লাস্টার বুঝতে পারেন, যে একটা ক্লাস্টার তৈরি করা হয় একাধিক ওয়াজু সার্ভার নিয়ে। তো এই টিম বা এই ক্লাস্টারের যে মেম্বার তাদেরকে বলা হয় নোড। তো এখানে যে প্রধান বা যে লিডার তাকে বলা হয় মাস্টার নোড। আর যারা মূলত সহজ বাংলা ভাষায় যদি বলি যে কর্মচারী, ঠিক আছে, যারা মূলত এই লগ নিয়ে কাজ করে থাকে, ডিটেক্ট করে থাকে আসলে কোনগুলা ম্যালিসিয়াস কোনগুলা নর্মাল লগ, তাদেরকে বলা হয় যে ওয়ার্কার নোড, ঠিক আছে। তারপরে আমরা আসি যে এজেন্ট। ওয়াজু এজেন্ট কি? এজেন্ট হলো একটা ছোট সফটওয়্যার। আমি বলছিলাম যে ওয়াজু ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কাজ করে, তো ওয়াজু এজেন্টটাই হচ্ছে যে সেই ক্লায়েন্ট। তো এটা লাইট ওয়েট একটা সফটওয়্যার, যা আপনি আপনার অফিসের যে ল্যাপটপ বা যে কম্পিউটার বা যে সার্ভার মনিটর করতে চাচ্ছেন, যে আসলে সেই সার্ভারে কোনো অ্যাটাক হচ্ছে কি না, কোনো ধরনের সিস্টেম ফাইল চেঞ্জ হচ্ছে কি না, বা কোনো একটা সাসপিস অ্যাক্টিভিটিস হচ্ছে কি না, যেই সিস্টেম বা সার্ভারে আপনি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো মনিটর করতে চাচ্ছেন, সেখানে মূলত আপনি ওয়াজু এজেন্ট এই সফটওয়্যারটা ইনস্টল করেন। তো এই ওয়াজু এজেন্ট এই সফটওয়্যারটা কী করে, 24/7 আপনার সেই সিস্টেমে নর্মাল অ্যাক্টিভিটিস থেকে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস বলেন সকল ধরনের অ্যাক্টিভিটিসে মনিটর করে। যেমন আপনি কখন লগ ইন করলেন, কখন রেজিস্টার্ট করলেন, কখন পিসি শাটডাউন করলেন, আপনি কী ধরনের ফাইল ক্রিয়েট করতেছেন, কোনো সিস্টেম ফাইল চেঞ্জ হচ্ছে কি না, কোন ইউজার সেটা চেঞ্জ করতেছে, কোন প্রসেস দ্বারা চেঞ্জ হচ্ছে, তারপর কোনো ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে কি না, মানে ইচ অ্যান্ড এভরিথিং একটা সিস্টেমে স্টার্ট হওয়ার পর, যেটা আমরা বলি বুট হওয়ার পর, যত যা কিছু আপনি করেন, একটা ফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে ফাইল ডিলিট করা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই ওয়াজু এজেন্ট সফটওয়্যারটা মনিটর করে। তবে কি এই ওয়াজু এজেন্টটা সে জানে না আসলে কোনটা সাসপিসিয়াস অ্যান্ড কোনটা নর্মাল অ্যাক্টিভিটিস। যেমন আপনি এটা নর্মাল ইউজার, আপনার ধরেন পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, আপনি 2-3 বার ট্রাই করতেছেন, একটু আপনার পাসওয়ার্ডটা স্মরণে আছে, ঠিক আছে, আপনি জাস্ট একটু ট্রাই করতেছেন, সেখানে 2-3 বার ভুল পাসওয়ার্ড আপনি দিছেন। তো 3-4 বার দেওয়ার পর আপনি সিস্টেমে লগ ইন করতে পারছেন, অ্যান্ড দেন কোনো একটা অ্যাটাকার সিস্টেমে ব্রুট ফোর্স অ্যাটাক করতেছে। তো এই যে দুইটা জিনিস, এই ওয়াজু এজেন্ট এই দুইটা জিনিসই সে মনিটর করে, কিন্তু সে সেটা ডিটেক্ট করতে পারে না কোনটা আসলে নর্মাল ইউজার করতেছে আর কোনটা আসলে একজন অ্যাটাকার করতেছে। সে জাস্ট মনিটর করে, সেই লগগুলা কালেক্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াজু এজেন্টের কাজ। তারপর হচ্ছে ওয়ার্কার নোড। তো এটা হচ্ছে যে আসল কর্মী, যেটা আমরা বলছিলাম যে কর্মচারী আর কি, ওয়ার্কার নোড। তো ওয়াজু এজেন্ট যে এই সকল অ্যাক্টিভিটিসগুলা মনিটর করে, সে লগগুলা জেনারেট করে, কিন্তু সে আসলে বুঝতে পারে না কোনটা আসলে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড কোনটা আসলে নর্মাল অ্যাক্টিভিটিস। তো সে এই লগগুলা, এই ডাটাগুলা আসলে ওয়ার্কার নোড ওয়াজু সার্ভারে পাঠিয়ে দেয়। তো এই ওয়ার্কার নোড আসলে কি করে, সে তার ভিতরে থাকা রুলস অ্যাপ্লাই করে, রুলস চেক করে, অ্যান্ড দেন সে আসলে ডিটেক্ট করতে পারে সেই লগে থাকা ডাটাগুলা, সেই লগগুলা আসলে কোনটা নর্মাল অ্যাক্টিভিটিস অ্যান্ড কোনটা আসলে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস, সে আসলে এগুলা আলাদা করে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি যে ওয়ার্কার নোড আসলে কী কাজটা করে। আমি আসলে একদম ভেঙে ভেঙে আসলে কোর থেকে বোঝানোর ট্রাই করতেছি যে ওয়ার্কার নোড যখন এই লগগুলা ওয়াজু এজেন্ট থেকে পায়, তখন সে আসলে নর্মাল অ্যাক্টিভিটিসগুলো আলাদা করে, যেগুলো কোনো কাজের না। আসলে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি, নর্মাল ইউজার একটা ফাইল, নর্মাল ফাইল ডিলিট করতেছি, সেগুলো তো আমাদের
দেখার বিষয় না, তাই না? আমাদের মেইন যেটা হচ্ছে যে সিস্টেমে কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস বা সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা সেটা আসলে দেখা। তো সেই ক্ষেত্রে এই ওয়ার্কার নোট এই নর্মাল অ্যাক্টিভিটিসগুলা, এই নর্মাল লগগুলা আলাদা করে, অ্যান্ড দেন সে যে ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিসগুলা, সাসপিসিয়াস অ্যাক্টিভিটিসগুলা, সেগুলো সে আলাদা করে লগগুলো অ্যানালাইসিস করে, অ্যান্ড দেন এই ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিসের যে রিপোর্টটা, এই লগটা, সে জাস্ট এই লগটা কী করে মাস্টার নোডকে পাঠিয়ে দেয়। তারপরের কাজ হচ্ছে যে মাস্টার নোডের। তো চলুন মাস্টার নোড আসলে কি করে সেটা দেখি। তো মাস্টার নোড হচ্ছে যে সেই সিকিউরিটি টিম যেটা আমরা বললাম যে সে হচ্ছে যে লিডার, ঠিক আছে, সে হচ্ছে যে প্রধান আর কি। তো ওয়ার্কার নোড যখন নর্মাল লগগুলো আলাদা করলো, অ্যান্ড দেন যেগুলো সে বুঝতে পারলো যেগুলো আসলে কোনো নর্মাল না, সাসপিসিয়াস কোনো কিছু, তো সেই লগগুলা যে মাস্টার নোডকে পাঠিয়ে দেয়। মাস্টার নোড কী করে, সেগুলা অ্যানালাইসিস করে, তার ভিতরে কিছু রুলস আছে, সেই রুলসগুলা দেখে, তার ভিতরে আসলে কী ধরনের রুলস থাকে, সে আসলে কী রুলস দেখে, সে আসলে দেখে যে যদি এই ধরনের ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস হয়ে থাকে তাহলে কোন কাজটা, কোন অ্যাকশনটা পারফর্ম করবে, সে আসলে এই ধরনের জিনিস সে আর কি রুলস দেখে ঠিক করে। তো ধরুন সাপোজ যে একটা অ্যাটাকার সিস্টেমে রিমোট লগ ইন করার ট্রাই করতেছে, ব্রুট ফোর্স করতেছে, অনবরত আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছে। তো এই লগটা আসলে ওয়ার্কার নোড থেকে মাস্টার নোডের কাছে আসলো। তো মাস্টার নোড কী করবে এখন, সে আসলে দেখবে যে আচ্ছা এই আইপি থেকে আসলে ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে সার্ভারে, ক্রমাগত কন্টিনিউয়াসলি আসলে সে পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম ট্রাই করতেছে। তো মাস্টার নোড কী করে, ওই যে বলছিলাম যে মাস্টার নোডের কাছে একটা অ্যাবিলিটি আছে, স্পেশাল অ্যাবিলিটি, সে মূলত কী করে, অ্যাক্টিভ রেসপন্স করে। অ্যাক্টিভ রেসপন্স কি, এখন একটা সার্ভার, এই যে ওয়াজু সার্ভার, সে তো নিজে চাইলেই যে সিস্টেম অ্যাটাক হচ্ছে সেই সিস্টেমে নেটওয়ার্ক অ্যাক্সেস সে বন্ধ করতে পারবে না, ঠিক আছে। তো এই যে আইপি ব্লকটা, সে আসলে এটা আসলে কীভাবে হয়, যে বলছিলাম যে অ্যাক্টিভ রেসপন্স করে আইপিটা ব্লক করে দেয়। তো মাস্টার নোডে যে অ্যাক্টিভ রেসপন্স, এটা কি করে, একটা মাস্টার নোড একটা স্পেশাল মেসেজ জেনারেট করে, একটা স্পেশাল মেসেজ জেনারেট করে। তো এই মেসেজটা আসলে সেই সিস্টেমকে পাঠায় যে সিস্টেমে আসলে অ্যাটাক হচ্ছে। তো মেসেজে কীরকম জিনিস থাকে, সেটা আসলে ওই সিস্টেমে যে এজেন্টটা থাকে, ওয়াজু এজেন্ট, সেই এজেন্টকে বলা হয় যে তুমি একটা ফায়ারওয়াল রুল সেট করো যেখানে এই আইপিটাকে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত ব্লক করা হবে, বা আইপিটাকে ব্লক করা হবে। সে আসলে এই সিস্টেমে কোনো ধরনের রিকোয়েস্ট সে পাঠাতে পারবে না, বা এই সিস্টেম সে রিচ করতে পারবে না। তো এই মেসেজটা যখন সেই সিস্টেমের ওয়াজু এজেন্টের কাছে যায়, সেই ওয়াজু এজেন্ট কী করে, যদি সিস্টেমটা লিনাক্স হয়ে থাকে বা যদি উইন্ডোজ হয়ে থাকে, লিনাক্সের ক্ষেত্রে কি যে আইপি টেবিল, সে কী করে একটা আইপি টেবিল রুল অ্যাড করে। আইপি টেবিল হচ্ছে লিনাক্সের ফায়ারওয়াল। এই ওয়াজু এজেন্ট সেই রুলটা অ্যাড করে, রুল অ্যাড করার পর আইপি টেবিল সে তার রুলগুলো দেখে যে আসলে কী রুল অ্যাড করা হয়েছে, সে ওই রুল অনুযায়ী অ্যাকশন পারফর্ম করে, যে এই আইপিটাকে ব্লক করে দেয়, আইপি থেকে কোনো রিকোয়েস্ট আসলে সেই সিস্টেমে আসতে পারে না। আর উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজের যে ডিফল্ট ডিফেন্ডার আছে, মাইক্রোসফট ডিফেন্ডার, সেখানে ওয়াজু এজেন্ট একটা রুল সেট করে দেয় যে এই আইপিটাকে ব্লক করতে হবে, সে মানে ওই আইপিটা যেন সিস্টেমে অ্যাক্সেস করতে না পারে, ঠিক আছে। তো এই কাজটা আসলে মাস্টার নোড করে থাকে। তো এর আগে আসলে আমরা আরেকটা জিনিস, যে এই মাস্টার নোড ওয়ার্কার নোড কিন্তু এই একটা ওয়াজু সার্ভারই। তো আপনার ইনফ্রাস্ট্রাকচারে যদি খুব কম সংখ্যক কম্পিউটার থাকে বা সিস্টেম থাকে, তো সেখানে মূলত একটা ওয়াজু সার্ভারই এনাফ। ওই একটা ওয়াজু সার্ভারই মাস্টার নোডের কাজ করে, ওয়ার্কার নোডের কাজ করে। তো এখন আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি খুব বড় হয়ে থাকে, আপনার কোম্পানিটা যদি খুব বড় হয়ে থাকে, সেখানে মূলত 1000-2000 কম্পিউটার সিস্টেম আছে, তো সেই সকল কম্পিউটারের লগগুলো আসলে একটা সার্ভার
থ্রু আসলে ম্যানেজ করা পসিবল না, আসলে প্রচুর লোড পড়বে, ঠিক আছে। তো এই লোডটা কমানোর জন্য আসলে ক্লাস্টার ক্রিয়েট করা হয়। ক্লাস্টার আমি বলছিলাম যে আসলে সহজ বাংলা ভাষায় একটা টিম ক্রিয়েট করা হয়, যেখানে মূলত একটা ওয়াজু সার্ভারই আসলে ওয়ার্কার নোডের কাজ, মাস্টার নোডের কাজ করে না। সেখানে মূলত কয়েকটা ওয়াজু সার্ভার মিলে একটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়, যেখানে মূলত এক বা একাধিক ওয়ার্কার নোড থাকে, 3টা 4টা 5টা নিড অনুযায়ী, অ্যান্ড দেন একটা মাস্টার নোড থাকে। তো প্রতিটা ওয়ার্কার নোডকে আসলে মাস্টার নোড বলে দেয় আসলে কোন ওয়ার্কার নোড আসলে কতগুলো সিস্টেম ম্যানেজ করবে, কতগুলো সিস্টেম থেকে ডাটা নেবে। তো এইভাবে আসলে ক্লাস্টার ক্রিয়েট করে আলাদা আলাদা ওয়ার্কার নোড অ্যান্ড মাস্টার নোড ক্রিয়েট করে লোডটা আর কি কমানো হয়। তো আমি যেটা বলতেছিলাম এটাই যে আপনার প্রতিষ্ঠানে ধরেন যে 1000টা কম্পিউটার মনিটর করতে হবে, এর জন্য আপনি একটি মাস্টার নোড সার্ভার, 3টি ওয়ার্কার নোড সার্ভার তৈরি করলেন, অর্থাৎ আপনি একটা ক্লাস্টার ক্রিয়েট করলেন যেখানে 3টা ওয়ার্কার নোড থাকবে আর একটা মাস্টার নোড থাকবে, এবং 1000টি কম্পিউটারে এজেন্ট ইনস্টল করলেন। এখন কী হবে যে 1000 কম্পিউটারে যে এজেন্ট আছে সেটার প্রতিনিয়ত সেই কম্পিউটার মনিটর করতে থাকবে, রিপোর্টগুলা জেনারেট করবে, লগগুলা জেনারেট করবে এবং সেগুলা ওয়ার্কার নোডের কাছে পাঠিয়ে দেবে। তো লোড কমানোর জন্য এই 1000 এজেন্টের ডাটা 3টি ওয়ার্কার নোডের মধ্যে ভাগ করা হয়। যেমন ধরেন যে ফার্স্ট নোড সে 400টি এজেন্টের ডাটা নেবে, সেকেন্ড নোড 300টি, থার্ড নোড 300টি, এইভাবে। তো কোন নোড কতগুলা এজেন্ট ম্যানেজ করবে সেটা আসলে ওয়ার্কার নোড থেকে বলে দেওয়া হয়। তো সরি, মাস্টার নোড থেকে বলে দেওয়া হয়, মাই মিস্টেক। ওয়ার্কার নোডগুলো সেই ডাটা প্রসেস করে এবং যেগুলো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, সেগুলো মূলত এই মাস্টার নোডের কাছে পাঠিয়ে দেয়। তো যেমন এখন ধরেন যে আমাদের যে 3 নাম্বার ওয়ার্কার নোড, সে দেখলো যে একটা কম্পিউটার থেকে মাঝরাতে সিস্টেমে ফাইল ডিলিট করার চেষ্টা হচ্ছে। সে সাথে সাথে এই মারাত্মক রিপোর্টটি পাঠালো মাস্টার নোডের কাছে। তো মাস্টার নোড কী করে, এই পুরো বিষয়টা আসলে অ্যানালাইসিস করে, ভেরিফাই করে, তারপর কী করে সে সিকিউরিটি ইঞ্জিনিয়ারকে ড্যাশবোর্ডে একটা হাই লেভেল অ্যালার্ট মেসেজ পাঠায়, যাতে যে সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সে যেন ওই বিষয়টা দেখে বুঝতে পারে এবং তার জন্য সেই বিষয়ে কোনো ধরনের একটা অ্যাকশন সে নিতে পারে। যদি মানে প্রয়োজনে যদি কম্পিউটারের নেটওয়ার্ক সাময়িকভাবে ব্লক করা লাগে, তাহলে এই মাস্টার নোড সেই কাজটাও করে থাকে ওই যে অ্যাক্টিভ রেসপন্সের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে যে ভাই ঠিক আছে, বুঝলাম যে সিস্টেম, কম্পিউটার সিস্টেম, সার্ভার, সেগুলা থেকে আসলে লগ নিচ্ছে, সেগুলা মনিটর করতেছে, আমরা বুঝতে পারতেছি কী ধরনের কোনো ধরনের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, কোনো অ্যাটাক হচ্ছে কিনা, সেগুলো আমরা বুঝতে পারতেছি। তো এখন আমাদের নেটওয়ার্কে তো রাউটারও থাকে, ফায়ারওয়ালও থাকে, সেগুলোতে তো অ্যাটাক হয়। তো আমাদের তো সেগুলোরও তো মনিটর করার প্রয়োজন পড়ে, কিন্তু রাউটার ও ফায়ারওয়ালে তো আমরা ওয়াজু এজেন্ট এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো না, এখানে তো ইনস্টল করা সম্ভব না। তো এখানে আসলে কীভাবে তাহলে আমরা রাউটার ফায়ারওয়ালের কী ধরনের লগ, কী ধরনের অ্যাক্টিভিটিস সেখানে হচ্ছে সেই লগগুলো আমরা দেখব, সেই লগগুলো নিব ওয়াজুর মাধ্যমে। তো তাহলে কি সম্ভব না, যেহেতু আমরা এজেন্ট ইনস্টল করতে পারবো না? তো হ্যাঁ, এটা সম্ভব, রাউটার ফায়ারওয়াল থেকেও আপনি লগ কালেক্ট করতে পারবেন, তবে সেটা কয়েকটা স্টেপের মাধ্যমে, কয়েকটা ওয়ে আছে, মূলত 3টা ওয়ে আছে: সিসলগ ফরওয়ার্ডিং, এজেন্টলেস মনিটরিং এবং ইন্টারমিডিয়েট সার্ভার। তো সিসলগ ফরওয়ার্ডিংটা কি, আপনার নেটওয়ার্ক ডিভাইসগুলো যেমন মাইক্রোটিক, সিসকো, ফর্টিগেট, এই সকল যে রাউটার ফায়ারওয়ালগুলো আছে, এগুলো এমনভাবে ক্রিয়েট করা হয়েছে, এগুলো এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যেগুলা তাদের নিজেদের যে কার্যকলাপগুলো আছে, যে সকল অ্যাক্টিভিটিসগুলো আছে, সেই সকল রিপোর্ট বা লগ অন্য কোনো সার্ভারে
পাঠাতে পারবে। মানে তারা এমনভাবেই ক্রিয়েট হয়েছে যে তারা নিজেদের ভিতরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটিসগুলো তারা নিজেরাই অন্য কোনো একটা সার্ভারে পাঠাতে পারবে। তো কাজটা আসলে কীভাবে হয়, আপনি আপনার রাউটার বা ফায়ারওয়ালের সেটিংসে গিয়ে রিমোট লগিং অপশনটি চালু করবেন। সেখানে আপনি আপনার ওয়াজো সার্ভারের আইপি অ্যাড্রেস এবং একটি পোর্ট নাম্বার দিবেন। আপনাকে তো বলতে হবে না যে আসলে কোন সার্ভারের কত নাম্বার পোর্টে আপনি লগটা পাঠাবেন, এটা তো আপনার ওই নেটওয়ার্ক ডিভাইসটাকে বলে দিতে হবে। তো এটা আপনি বলে দিলেন। এরপর কি হবে, এখন রাউটার যদি কেউ লগ ইন করার ট্রাই করে, ব্রুট ফোর্স করার ট্রাই করে, কোনো সিকিউরিটি রুল যদি ট্রিগার হয়, মানে ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো নর্মাল সিস্টেমে হইতো, এই রাউটার ফায়ারওয়ালের ক্ষেত্রে সেম, সেগুলো সরাসরি কী করে, ওই যে আমরা সার্ভার আইপি দিয়ে দিয়েছিলাম, পোর্ট দিয়ে দিয়েছিলাম, সেই আইপির সেই পোর্টে পাঠায় দেয়, সার্ভারের কাছে পাঠায় দেয়। তো ওয়াজো সার্ভার সেই সিসলগ রিসিভ করে এবং সেগুলো অ্যানালাইসিস করে ওই আগের যে প্রসেস ছিল সেই প্রসেসে আসলে কাজটা হয়ে থাকে। ওয়ার্কার নোড থেকে যায় মাস্টার নোড সেগুলা অ্যানালাইসিস করে, তারপর কি করে ড্যাশবোর্ডে আসলে আমাদেরকে অ্যালার্ট দেয়। তো এরপর হচ্ছে যে অ্যাজেন্টলেস মনিটরিং। আর যদি কোনো ডিভাইস থেকে সরাসরি লগ পাঠানো সম্ভব না হয়, তবে কি করে ওয়াজো নিজেই ওই ডিভাইসের কাছে গিয়ে ডাটাগুলো নিয়ে আসে। এটা আসলে কীভাবে হয়, ওয়াজো সার্ভার থেকে ওই রাউটার বা ডিভাইসের অ্যাক্সেস কানেকশন তৈরি করা হয়। এরপর কি হয়, ওয়াজো সার্ভার একটা স্পেসিফিক টাইম পর রাউটারে লগ ইন করে এবং কিছু কমান্ড রান করে, যেমন কনফিগারেশন ফাইল চেক করা বা ইউজার লিস্ট দেখা। তারপর কি হয়, সেই কমান্ডে যে আউটপুটগুলো আছে সেগুলা সে ওখান থেকে নিয়ে আসে, অ্যানালাইসিস করে, ওই সেম ওয়েতে ড্যাশবোর্ডে আমাদেরকে অ্যালার্ট দেয়। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট সার্ভার। তো ইন্টারমিডিয়েট সার্ভার এটা কখন ইউজ করা হয় বা এই টেকনোলজি এই মেথডটা আসলে কখন ইউজ হয়, ধরেন আপনার সিসলগ এটাও কাজ করলো না, অ্যাজেন্টলেস মনিটরিং এটাও কাজ করলো না, হয় যে কখনো কোনো সরাসরি রাউটার থেকে ওয়াজো সার্ভারে লগ পাঠানো যায় না, সিকিউরিটি বা নেটওয়ার্কের কোনো এক কারণে আসলে সম্ভব হয় না। তো তখন কি হয়, আপনার তো ওই রাউটার বা ফায়ারওয়াল থেকে লগ নিয়ে আসতে হবে। তখন কোনো একটা লিনাক্স পিসিতে যেখানে ওয়াজো ইনস্টল আছে, ওয়াজো এজেন্ট, সেখানে একটা সিসলগ সেট আপ করা হয়। তো এরপরে কি হয়, রাউটার তার যে সব লগগুলা সেগুলো মূলত ওই লিনাক্স সিস্টেমে যেখানে ওই যে সিসলগ সেট আপ করা হয়েছে সেখানে আসলে পাঠিয়ে দেয়। তারপর ওই বরাবর মতো ওই এজেন্টটা ওই সকল ডাটাগুলো ওয়ার্কার নোডের কাছে পাঠায়, ওয়ার্কার নোড সেগুলো অ্যানালাইসিস করে মাস্টার নোডের কাছে দেয়, মাস্টার নোড সেগুলার কতটা সত্য সেগুলো সে ভ্যালিডেট করে, ভেরিফাই করে, তারপর ড্যাশবোর্ডে আসলে আমাদেরকে অ্যালার্ট জেনারেট করে দেখায় দেয়। তো এটাই হচ্ছে যে আর কি ইন্টারমিডিয়েট সার্ভার, যখন মূলত আমাদের এই এজেন্টলেস মনিটরিং বলেন আর সিসলগ এই দুইটা কাজ করে না, তখন আসলে আমাদেরকে এই মেথডটা ইউজ করতে হয়। তো আশা করি আপনারা এই ওয়াজো সিকিউরিটি প্ল্যাটফর্মটা ভালোভাবে বুঝতে পারছেন, এটা আসলে কি কেন ব্যবহার করা হয় অ্যান্ড কীভাবে এটা কাজ করে সেগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমি এই ওয়াজো কীভাবে আসলে প্র্যাকটিক্যালি ইনস্টল করা হয় সিস্টেমে সেটা দেখব। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।